বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি চৌপতি সংলগ্ন এলাকায়। আপনারা জানেন কিছুক্ষণ আগেই কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি জয়লাভ করেছেন। সেই উচ্ছ্বাসেই ফেটে পড়েছেন শীতলকুচিবাসী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবির খেলায় মেতেছেন এখানকার এলাকাবাসীরা। আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা রয়েছে। এই যে জয়লাভ, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের জয়লাভ, মমতা ব্যানার্জির জয়লাভ। কতটা খুশি আপনারা? আমরা তো অসংখ্য খুশি, আমরা পুরো খুশি, পুরো দিল উজ্জ্বল আমাদের। আগে থেকে কি জানতেন জয়ী হবে? হ্যাঁ, আমরা তো আগে থেকে পুরো জানতাম জয়ী হবে। কত ভোটে বর্তমান জয়ী জানেন? কত ভোটে জানি না, সেটা আমরা এমনি আনুমানিক জানি না, আমরা পুরো জয়ী ভাবে আছি। এই যে এক্সিট পোলগুলি যেগুলো দেখাচ্ছিল আর কি, সেই নিরিখে আপনারা কি ভেঙে পড়েছিলেন সেই সময়টাতে? ভেঙে পড়ি না, আমরা তো আরো পুরো শক্তি সাজিয়েছিলাম, আমরা পুরো হয়ে জয়ী হবো। এক্সিট পোল সমস্ত মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক মমতা ব্যানার্জি কাজ করছে, উন্নয়নমূলক কাজ সামনে রেখে আমরা কমিটি আমরা বিশ্বাস করে রয়েছিলাম, বলে না আমরা সামনের দিনে রেজাল্ট ভালো করবোই, এটা বিশ্বাস আমাদের ছিল। কি নাম আপনার? আব্দুল হামিদ। আপনি তৃণমূল কর্মী? আমরা কথা বলে নিলাম। আর এক দাদাকে পেয়েছি। এই যে জয়, কি বলবেন জয় নিয়ে? খুব আশাবাদী ছিলাম আমরা, বিপুল ভোটে আমরা জয়ী করছি পশ্চিমবঙ্গ। আমরা ভাবতে পারি না যে আমরা 30 থেকে 35টি আসনে জয়ী হব। এই যে খুব মানে জয় একটা, ঠিক আছে। কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, তাকে হারালেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কি বলবেন বিষয়টা? এটা তো আমাদের আর ভাষা নেই। জগদীশ বসুনিয়া আমাদের বিপুল ভোটে জয়ী হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লক সভাপতি শীতলকুচি চলে আসবে, উনি কুচবিহারে আছে। তারপরে ওনার কাছে আমরা শুনতে পারবো। আমরাও মানে এর কোনো ভাষা নাই বলা, জগদীশ বসুনিয়া খুব বিপুল ভোটে জয়ী হয়েছে, আমরা খুব খুশি আছি শীতলকুচি। এই যে নির্বাচনের পরে সন্ত্রাসের সৃষ্টি হয়, কিন্তু আজকে ব্যতিক্রমী একটা বিষয় দেখা গেল যে মাইকিং করছে, এই বিষয়টা কি বলবেন? চাই নাই কখনো অশান্তি করার জন্য, আমরা খুব শান্তিতে থাকবো, এটা আমার দলের নির্দেশ এবং ব্লক সভাপতির নির্দেশ। কোনো এলাকাও আমরা কোনো রকম কোনো দাঙ্গা কিছু করবো না। কি নাম আপনার? আমার নাম মজিবর মিয়া, শীতলকুচি কৃষক বাজার। আমরা কথা বলছিলাম শীতলকুচি কৃষক বাজারের উচ্ছ্বসিত এখানকার শীতলকুচিবাসী। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই ফলাফল ঘোষণা হয়েছে, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করেছে। আমরা সেই চিত্র জনগণ কতটা খুশি? আচ্ছা, আপনি কি মনে করেন এই যে জগদীশ বসুনিয়া আজকে জিতলো, কতটা খুশি আপনি? সবাই আনন্দ, আমি খুশি নই, সবাই আনন্দ। আচ্ছা, মা বলবে আনন্দ। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টি বলবো কি, যে বিজেপি মনে করছিল যে জগদীশ বসুনিয়া হারিয়ে যাবে, নিশ্চিত জিতবে, এইটার জন্য ওরা অনেক আনন্দ করছে। 2-4 দিন আগে বোম বাস করা আরম্ভ করলো, অনেক বোম বাস করছে আমাদের বাড়ির। সমীক্ষা আমাদেরকে দেখাচ্ছে, টিএমসি দেখাচ্ছে 13টা, আর ওমায় বলতে বললাই। আর এমনভাবে বোম বাস করলো মনে হয় বিজয় মিছিল ওমা আরম্ভ করলো, রেজাল্ট লাইন শুনতে। আজকে বিজেপি সব হরফট ঢুকছে, সব বিজেপি হরফট। আজ জগদীশ বসুনিয়া 5,000 ভোটে দিচ্ছে, 20-র উপর দিচ্ছে। আরো কোনো বাকি আছে। যদি আমি জগদীশ বসুনিয়া না জিততো, আজ নিষেধ আসতো, তাহলে আমরা এইরকম ভাবে আনন্দ সহিত বেড়াইতে পারতাম না। ওরা চলতো, ওদের ভয়ে আমাদের মা বোনকে সারিয়ে, ওদের জন্য মা বোনকে সারি পালা আরম্ভ হইতো। আমাদের বাড়ির যা পোশাক সব আমি জামাই বাবুর বাড়িতে দিয়ে আসছি, ওদের ভয়ে। এক্সিট পোল বলছিল অনেক কিছু হবে, তারা কি ভুল বলছিল? অনেক কিছু হবে, বিজেপি বলছিল অনেক কিছু হবে, ওটা ভুল বলছে। ওরা কিন্তু সমীক্ষা করতে পারে নাই। ওরা মদ খাওয়া, গাঁজা খাওয়া, এমন জঘন্য পার্টি আমি দেখি নাই। অনেক আগামী দিনে কি তাহলে আরো বেশি বেশি উন্নয়ন আরো আশা করি এই আগামী দিনে মমতা ব্যানার্জি আরো বেশি বেশি উন্নয়ন করবেন। এমনকি জগদীশ বসুনিয়া আমাদের এখানে আসি উন্নয়ন করবে তো চেষ্টা করবেন। মমতা ব্যানার্জিকে চাই। আমার নাম আলাউদ্দিন মিয়া।
আচ্ছা, তো এই ব্যাপারে যে জয় হলো, জগদীশ বসুনিয়া যে জয় হলো, এটা এটা কাকে দেবেন? এই আনন্দটা কার জন্য দেবেন? আনন্দটা দিচ্ছি মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি আমাদের মেন। মমতা ব্যানার্জির জন্য এই যে সারা পশ্চিম বাংলায় একমাত্র মমতা ব্যানার্জির অভিঘোষ ছাড়া আর কেউ ছিল না। আর ওদের বিজেপির নরেন্দ্র মোদী, সমীক্ষা, দিলীপ ঘোষ, ডাড্ডা খাড্ডা, আবার সামান্য মমতা ব্যানার্জি একটা মহিলার কাছে সেন্ট্রাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হারিয়ে যায়। ওদের মতন আর লজ্জা নাই। কি নাম আপনার? আমার নাম আলাল উদ্দিন মিয়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো আমরা দেখলাম যে এখানে সরাসরি দেখাচ্ছি শীতলকুচি চৌপতি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্ছ্বসিত এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন এবং জয়লাভ করেছেন এমনটাই জানালেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মন। আমরা কথা বলে নেব আরেকজনের সাথে। এই যে জয় নিয়ে কি বলবে? জয় নিয়ে আমরা তো খুবই খুশি। এই যে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের উল্লাস এবং উল্লাসে উল্লসিত একদম হয়ে গেছে। আপনারা কি আশাবাদী ছিলেন? অবশ্যই আশাবাদী ছিলাম যে আমরাই জিতবো। একটা তো সবার মধ্যে আত্মবিশ্বাস থাকে, প্রথম থেকে আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা জিতবো, আমরা বিপুল ভোটে জয়ী হবো। আমরা জিতছি কারণ সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই আছে, উন্নয়নের পক্ষেই মানুষ ভোট দিয়েছে, এটাই। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারালো জগদীশ বসুনিয়া, এই বিষয়টা কি বলবেন? এটা তো লিখিতের মানে একটা ডেপুটি মিনিস্টারকে হারাইছে, এটা তো মানে জগদীশ বসুনিয়া যে জিতছে এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে একজন অমিত শাহের ডেপুটিকে হারাইছে। কি নাম আপনার? আমার নাম ইমরান হোসেন। তৃণমূল সমর্থক? হ্যাঁ, সমর্থক। আমরা কথা বললাম, আপনার শুনলেন একজন তৃণমূল কর্মী। হ্যালো, আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি। জয় তো আমরা পুরো ভাবে জয় হয়ে গেলাম। এটা সব চ্যানেল কিনে নিয়ে 2 দিন ভাদাবতি দেখাইছিল। আমরা কথা বললাম এখানকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা সব চ্যানেল কিনে নিয়ে কাউ চিন্তা করবেন না, আমরা 30 পার করবই। মারা হয়েছে এই বল ঘুরিয়ে ভয় করবেন না, ভারতাবাদী চ্যানেল সহায় আছে। আমরা সরাসরি রয়েছি শীতলকুচি চৌপতিতে। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের কথা। বেশি বেশি লাইভটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন।